একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, বন্ধ কেন দালান ঘর। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ফিমা এ টু জেড বিডি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি যে যেখানে আছেন মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় ভাই বোনেরা, আজকে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। যেই মানুষটির গান এবং সুর হাজারো মানুষের হৃদয় ছুঁয়েছে, সেই আতিফ আহমেদ আজ পৃথিবীর মায়া ত্যাগ করে সবাইকে কাঁদিয়ে পাড়ি জমিয়েছেন অচিন ঠিকানায়। অসাধারণ একটা প্রতিভাবান ছেলে ছিল, অত্যন্ত মায়াময় চেহারা, এবং যতটুকুন তার গান শুনেছি অত্যন্ত মিষ্টি সুরে সে গান গাইত, এবং যে আতিফ আহমেদ নিলয়ের গান একবার শুনেছে সে তার ভক্ত হয়ে গেছে। অত্যাধিক মধুর কণ্ঠে সে গান গাইত, হৃদয় ছোঁয়া গান সে প্রতিনিয়ত দর্শকদেরকে উপহার দিয়ে গেছে। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। বাবার কাছে হই না কালো আমি কোনদিনই, বাবা ডাকে আদর করে আমায় সোনামণি। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। তার প্রতিটা গান দর্শকের হৃদয় ছুঁয়ে গেছে। আজ এমন কি হয়েছে যে লাখো কোটি দর্শকের হৃদয় কেড়ে নিয়েছে, মন জয় করেছে তার গান এবং গানের কথা দিয়ে। আজ হঠাৎ সেই আতিফ আহমেদ নিলয়ের এমন কি হলো যে জন্য সে নিজের হাতেই নিজের জীবনকে শেষ করে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেল। প্রিয় ভাই বোনেরা, এই পর্যন্ত আতিফ আহমেদ নিলয়ের সম্বন্ধে যতটুকুন জানতে পেরেছি, তার বাবাকে তিনি অনেক বেশি ভালোবাসতেন, আর সেই বাবা কিছুদিন আগেই আল্লাহর ডাকে সাড়া দিয়ে না ফেরার দেশে চলে গেছেন। তারপর যতটুকুন জানতে পেরেছি, বাবা চলে যাওয়ার পর সে প্রচণ্ড ডিপ্রেশনে চলে গিয়েছিল। আতিফ আহমেদ নিলয় বাবাকে প্রচণ্ড ভালোবাসতেন, আর বাবা এভাবে অকালে চলে যাওয়াটা সে মেনে নিতে পারে নাই। এই একটা কষ্ট। এর শেষ স্ট্যাটাস ছিল, জনমের মতো ঘুমায়ে গেলে আমার লাইগে কানবানি। প্রিয় ভাই বোনেরা, আরও যতটুকুন জানতে পেরেছি, আতিফ আহমেদ নিলয় শারীরিকভাবে অনেক অসুস্থ ছিল। তার কিডনিতে সমস্যা ছিল, সে চিকিৎসাধীন অবস্থায় ছিল। তো অকালে বাবাকে হারানো, তারপর নিজের শারীরিক অবস্থা ভালো না, অর্থ সংকট, সব কিছু মিলিয়ে সে প্রচণ্ড রকমের ডিপ্রেশনে চলে গিয়েছিল। সেই জায়গা থেকেই এমন সিদ্ধান্ত সে নিয়েছে। আল্লাহ মাফ করুন আমাদেরকে, আসলে নিজের হাতে নিজেকে শেষ করা, এমন ঘটনা আসলে মেনে নেওয়া খুব কঠিন। কি যে হচ্ছে চারপাশে, আজকে এখানে কালকে ওখানে, মানে নিজের হাতে নিজেকে এভাবে শেষ করে দিচ্ছে। আসলে কিছুই বুঝতে পারতেছি না, কিছু ভেবেও পাচ্ছি না। যত অর্থ সংকটই আসুক, আর যত কষ্টই হোক, আর যত বড় বিপদই আসুক না কেন, একদিন এই পৃথিবীর সব কিছু মিথ্যা হবে, আর মৃত্যু সত্য হবে। মৃত্যু তো হবেই একদিন, আজ হোক কাল হোক বা 2 দিন পরে হোক, কিন্তু তাই বলে এইভাবে নিজেকে নিজে শেষ করে দেওয়া কোনোভাবেই এটা কাম্য নয়। আজকে আতিক আহমেদ নিলয় সে একজন
অসাধারণ প্রতিভাবান এবং সুরেলা কণ্ঠের একজন শিল্পী। তার লাখো কোটি ভক্ত, তার গানের ভক্ত। আজকে সবার হৃদয়েই একটা কষ্ট, সবার মনেই একটা চাপা কান্না। আতিফ আহমেদ নিলয় কেন এভাবে অকালে নিজেকে নিজে শেষ করে দিল? হাজারো প্রশ্ন সবার মনের মধ্যে। আসলে এমন কাজ কোনোভাবেই কারো জন্যই কাম্য নয়। যত বড় বিপদই আসুক, মৃত্যু তো একদিন হবেই। মৃত্যুর স্বাদ সবাইকেই একদিন নিতে হবে। যত কষ্টই হোক, একদিন সবাইকেই এই পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে। কিন্তু এভাবে কেন? এভাবে কেন যেতে হবে? একদিন তো যেতে হবে, এটা সত্য, কিন্তু এইভাবে কেন? আসলে এটা মেনে নেওয়া যায় না। আর আজকে আতিফ আহমেদ নিলয় যেভাবে নিজেকে নিজে শেষ করে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেল, আল্লাহ মাফ করুক, আর কেউ যেন এরকম সিদ্ধান্ত না নেয়। অনন্তকাল তাকে জাহান্নামে বাস করতে হবে। তো দুনিয়ার এই কষ্ট আমরা মেনে না নিতে পেরে আমরা ভাবি যে আমি সারা জীবনের জন্য নিজেকে শেষ করে দিয়ে মুক্ত হয়ে যাই। কিন্তু ওই যে আখেরাতের ভয়ানক কষ্ট, সেখানে আমাকে অনন্তকাল থাকতে হবে। সেই চিন্তাটা আসলে আমরা কখনো করি না যে এখান থেকে যেহেতু সেখানে মুক্তি নাই, তবে ভালো কাজ করে আসলে তার ফলাফল তো ভালোই হবে। তবে ধৈর্য ধরতে হয়, কষ্টের মোকাবিলা করতে হয়। যাই হোক, আতিফ আহমেদ নিলয়ের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন তার ভুল ত্রুটিগুলি ক্ষমা করে দিয়ে তাকে জান্নাত নসিব করেন। তবে এমন সিদ্ধান্ত যেন এই পৃথিবীতে কেউ না নেয়। আসলে সত্যি কথা বলতে এই পৃথিবীটা কোনোভাবেই শান্তির জায়গা না, কখনোই না, কারো জন্যই না। এই পৃথিবীটা শান্তির জায়গা না, অশান্তির একটা জায়গা। আর এই পৃথিবীতে কেউ সুখী না, কেউ সুখী না, একজন মানুষও সুখী না। এক একজনের কষ্টটা এক এক রকম, কিন্তু কেউ সুখী না। আল্লাহ মাফ করুক, মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, আমাদেরকে হেদায়েত করুন। আর আতিক আহমেদ নিলয়ের ভুল ত্রুটিগুলি আল্লাহ ক্ষমা করে দিয়ে নিলয়কে আল্লাহ জান্নাত নসিব করুন। প্রিয় ভাই বোনেরা, ভুল ত্রুটি হলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। এমন সিদ্ধান্ত, যত কষ্টই জীবনে হোক, যত ঝড় জীবনে উঠুক, এমন সিদ্ধান্ত কেউ কখনো কোনো দিন নেবেন না। সবার কাছে বিনীতভাবে অনুরোধ রইল। তো সবাই ভালো থাকুন। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবার জন্য শুভ কামনা রইল। আল্লাহ হাফিজ।